ভয়াবহ আতঙ্ক আর ভয়ের অন্য এক নাম সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা। কক্সবাজারের টেকনাফ সড়কে চলাচল করা এসব বাহন যাত্রীদের কাছে এখন মরণ ফাঁদ। এসব বাহনে চড়ে এখন আর গন্তব্যে নয়, বরং যাত্রীদের ঠিকানা হয় অপহরণকারীদের আস্তানায়। আর যাত্রীদের অপহরণ করে আদায় করা মোটা অঙ্কের টাকা ভাগ পায় এসব বাহনের চালকরা। গত 13 অক্টোবর দুপুরবেলা শহীদুল্লাহ নামের একজন পল্লী চিকিৎসক টেকনাফ পুরাতন বাস স্টেশন থেকে একটি সিএনজি অটোরিকশায় উঠেন লেদা এলাকায় যাওয়ার জন্য। কিন্তু কিছু দূর যাওয়ার পর তিনি বুঝতে পারেন সিএনজিতে থাকা চালক ও অন্যান্য যাত্রীরা অপহরণকারী দলের সদস্য। পরে সিএনজি অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে সে যাত্রায় তিনি রক্ষা পান। হয়তো আমাকে ব্যাংক থেকে ফলো করা হয়েছে, আমাকে নিয়ে গেলে হয়তো আমাকে মেরে ফেলবে। আমার চেষ্টা করতে হবে আমার এই রোডের ভিতরে কিছু করার জন্য, হয়তো বেঁচে যাবো, না হলে মারা যাবো। রোডের ভিতরে যাওয়ার হবে। র্যাবের গেটের সোজা বরাবর আসার সময় আমি এক ড্রাইভারকে আমি সামনে আঘাত করি, বাম হাত দিয়ে আঘাত করে যখন গাড়ি থেমে ফেলে আমি বাম সাইডে লাফিয়ে পড়ি। শহীদের মতো অনেকেই বিভিন্ন সময়ে এমন অসাধু চালক চক্রের খপ্পরে পড়েছেন। অপহরণকারীদের আস্তানায় বন্দী হয়ে শারীরিক নির্যাতন ও মুক্তিপণ দিতে বাধ্য হয়েছেন। টেকনাফে কাজের সন্ধানে কিংবা ভ্রমণে আসা ব্যক্তিদের তারা টার্গেট করে অপহরণের ঘটনা ঘটায়। স্থানীয়রাও রেহাই পান না তাদের হাত থেকে। আমি প্রশাসনকে আবেদন জানাবো, হয়তো আমি আজকের ভুক্তভোগী হয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি, অনেকেই জানাতে পারতেছে না, অনেকেই জানে না। প্রতিদিন এইভাবে নীলা, টেকনাফ এবং ওই নাট্যনপাড়া থেকে বন্ধ এই পর্যন্ত দমদমিয়া পর্যন্ত এমন দিন নাই যে এইভাবে অপহরণের ঘটনা না ঘটে, ডাকাতির ঘটনা না ঘটে। লাইসেন্সবিহীন রোহিঙ্গা চালকরা সড়কে অবাধে এইসব যানবাহন চালাতে পারায় এই ধরনের অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। অপহরণ শুধু টেকনাফ উপজেলার মধ্যে পৌরসভার আওতায় হচ্ছে না, অপহরণ হচ্ছে পৌষার রোহিঙ্গার মধ্যে বসবাস হয় পুরা 3-4টা ইউনিয়ন পুরা মানে কি ক্যাম্প নিয়ে আওতায় আছে। এটা খারাপ দেখা যায়। সবচেয়ে অপহরণ হচ্ছে যেখানে রোহিঙ্গা বেশি আছে এবং টনটমিউজ বেশিও হচ্ছে। আমরা দেখেছি বিগত সময়ে সিএনজি চালক এবং অটো চালক যারা ছিল তারা হচ্ছে অপহরণ এবং মাদক ইস্যু নিয়ে জড়িত, এবং আমরা আবেদন জানিয়েছি রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষ থেকে তাদেরকে যাতে একটা রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসা হয়, যারা চালক তাদেরকে রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসা হয়। সিএনজি মালিক সমিতির নেতারা বলছেন টেকনাফে কোনো সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত টমটম চালক যদি অপহরণ সহ অপরাধের সাথে জড়িত থাকে তা দেখার দায়িত্ব প্রশাসনের। আর এখন আমাদের ট্যাক্সের গাড়ি সবগুলো আমার ট্যাক্সের গাড়ি যেগুলো নিশ্চিত না, কেন এই জন্য ট্যাক্সের স্টেশন পৌঁছান। বাইরের গাড়িগুলো যেগুলো আছে সেগুলো দেখার বিষয় হলো প্রশাসনের, আমাদের বিষয় না। তবে যাত্রীদের নিরাপত্তায় টেকনাফ পৌরসভা এলাকায় ব্যাটারি চালিত ইজি বাইক বা টমটম চালকদের ডাটাবেস তৈরির ঘোষণা দিয়েছেন স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক শেখ এহসানুদ্দিন বলেন, জনসাধারণের নিরাপত্তায় ইতোমধ্যে পৌর এলাকায় চলাচলরত ব্যাটারি চালিত 3 চাকার যানগুলোকে ডাটাবেজের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। টেকনাফবাসী বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার কারণে বিভিন্ন টমটম চালক এবং সিএনজি চালকদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত অভিযোগ জানিয়ে আসছে, এবং বহু টমটম চালক আন্ডার এজ বা বয়স নিচে কিংবা রোহিঙ্গা হওয়ার কারণে তাদেরকে আমরা যথাযথ শাস্তির আওতায় আনতে পারিনি। যে ড্রাইভার ড্রাইভ করবে তাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। আমরা তাদেরকে একটি কিউআর কোড যুক্ত এবং ছবিযুক্ত আইডি কার্ড করে তাদেরকে ডাটাবেস করে দিচ্ছি, যাতে করে এই যানবাহনের ট্রাফিকিংটা আমরা কমিউনিটি ট্রাফিকিং এর মাধ্যমে করতে পারি। এগুলো যদি সফল হয় টেকনাফবাসী আমার মনে হয় অপরাধ এবং যানজট থেকে মুক্ত হবে। টেকনাফে আগত পর্যটক সহ সাধারণ যাত্রীদের নিরাপত্তায় পৌর এলাকা ছাড়াও উপজেলায় চলাচলরত সব ধরনের সিএনজি অটোরিকশা ও ইজি বাইকগুলো ডাটাবেজের আওতায় আনার পাশাপাশি লাইসেন্সবিহীন ও রোহিঙ্গা চালক মুক্ত করার দাবি স্থানীয়দের। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।